হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরা বেশ ভালো আছি। চলে এলাম নতুন একটা শর্ট ভিডিও নিয়ে। তো প্রথমে যেগুলোকে দেখতে পেলে আশা করি অনেকেই এই নামটা জানো। তো এটা হচ্ছে কুদলি। তো আমিও ঠিক নাম বললাম কিনা অবশ্যই জানি, খুব সচরাচর এটা আসে না আমাদের বাড়িতে, তাও মাঝে সাঝে বাবা নিয়ে আসে। তো বেশ ভালোই লাগে এগুলো কুদলি ভাজা খেতে। তো মায়ের একটু অন্যরকমভাবে রান্না করেছে, কিছুই না। তো তোমরা প্রসেসটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে দেখো কুদলিগুলিকে ভালো করে ভেজে নিল, তার মধ্যে লবণ আর হলুদটা দিয়ে আরও ভালো করে ভেজে নেবে। তো তো দেখতে থাকো, মা রান্না দেখতে দেখতে তোমাদের সাথে আমি বলছি। তো আরেকটাতে দেখো মা এখানে ফোড়ন দিয়ে দিয়েছে। তো ফোড়ন দেওয়ার পরে দেখো পেঁয়াজ দিয়ে দিলে, জিরে ফোড়ন দেওয়ার পরে যে পেঁয়াজটা দিয়ে দিল, পেঁয়াজটা দেওয়ার পরে ওখানে যে আর এখানে দেখতে পাচ্ছ যে আদা রসুন বাটা যেটা আছে সেটাও মা দিয়ে দিল। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে দেখো মা সেটা কী করবে। আর তোমরা সবাই কড়াইটাকে ইগনোর করো, শুধু রান্নার দিকে ফোকাস করো। তো এই যে তারপরে একটু হলুদ দিয়ে দিল, তারপরে যে বেসিক মশলাগুলো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তো সেগুলোই দিয়ে দেবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে যে কুদলিগুলো আছে সেগুলো দিয়ে দিয়ে জল দিয়ে দেবে। আর এখানে কিন্তু শাহি গরম মশলা দেওয়া হয়েছে, আবার কিন্তু লঙ্কার গুঁড়োও দেওয়া হয়েছে, এটা তোমার সাথে বলে দিলাম। শাহি গরম মশলাটা পরে দেওয়া হয়েছিল। তো যাই হোক, অনেক সময় এখানে তোমরা যে গরম মশলাকে অ্যাভয়েড করতে চাও সেটাও করতে পারো, তো সেগুলো আর বলার ব্যাপার না। তো এখানে অল্প একটু গরম মশলা পরবর্তীকালে ইউজ করা হয়েছিল, যখন তরকারিটা না হবে বলতে পারো কুলদির তরকারি হয়ে গেছিলো একটা, বেশ খেতে কিন্তু দারুণ লাগছিলো। অনেকে তো ভাজা খাও, তো একটু খেয়ে দেখতে পারো এরকমভাবে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখতেই পেলে তোমার সাথে কথা বলতে বলতে এই যে মশলাটা প্রায় হয়েই এসছে। তারপরে দেখো যে মাছ ভেজে যে রেখেছিলো, তো সেগুলোকে সব দিয়ে দিল। তো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে, করে নিয়ে একটু মাখা মাখা হয়ে আসবে। তো এগুলো মাখাই বেশ খেতে ভালো, মাখা মাখা হয়ে বেশ তরকারির মতো খেতেই বেশ ভালো লাগে। যারা এখনও ট্রাই করেনি অবশ্যই ট্রাই করতে পারো, খুবই ভালো লাগে। আর যারা করেছো তো করেছো, তাদের তো আর কিছু বলার নেই। তারা অবশ্যই এই যে মা যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলো সেটা অবশ্যই করে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেকে কিন্তু ভিডিও দেখছো কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না। যারা ইউটিউব থেকে দেখছো ইদির হেসার অ্যান্ড ব্লগ সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। ইতি আচার্যি ফেসবুক পেজ আছে, আর শেয়ার কমেন্ট করতে ভুলো না। তোমরা কিন্তু কমেন্ট করো, বেশি বেশি করেই কমেন্ট করো, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ, তাহলে আমাদেরও বেশ ভালো লাগবে। তো দেখো এই তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি রান্নাটা কমপ্লিট। একটু জল দিতে হয়েছে, তো তোমাদের যদি মনে হয় তোমরা জল ছাড়াই মোটামুটি করে রাখবে বা আরও জল দিয়ে করবে সেটাও করতে পারো। আর আমাদের একটু লঙ্কাটা একটুখানি কম পড়ে গেছিলো, তাই মা লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছিলো। তো দেখতেই পেয়েছি যে আমাদের রেডি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।